আমার আব্বু-আম্মু যখন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পাঠিয়েছেন, তখন তিনি এটা পোষণ করে পাঠায়নি যে আমার ছেলে একজন রাজনীতিবিদ হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেটা আমার কাছে মনে হচ্ছে যে যৌক্তিক। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অতীত ইতিহাস দেখি, আমার কাছে মনে হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত না। আপনি বিষয়টা প্রশ্ন করেছেন যে ছাত্র রাজনীতির দরকার কি না। এটা হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত যেই মত আমি আমার থেকে পোষণ করি, সেটা হচ্ছে যে আমার আব্বু-আম্মু যখন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পাঠিয়েছেন, তখন তিনি এটা পোষণ করে পাঠায়নি যে আমার ছেলে একজন রাজনীতিবিদ হবে। এটা যে এটা মনে করে আমাকে পাঠাননি, বা আমার কখনো ওইরকম মানে মন মানসিকতা হয়নি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি একজন রাজনীতিবিদ হব। এটা আমাদের কখনো মানে মন মানসিকতা ছিল না। একজন ছাত্র হিসেবে তার কিসের রাজনীতি দরকার, সেটা আমার প্রশ্ন। ওই জায়গায় আমার প্রশ্ন আমি করতে চাই যে একজন ছাত্র হিসেবে তার রাজনীতি কিসের দরকার। যে দাবিটা উঠেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেটা আমার কাছে মনে হচ্ছে যে যৌক্তিক। কারণ হচ্ছে যে আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি যে ক্যাম্পাসে রাজনীতি ছিল এবং সেখান থেকে আমরা কোনো আশানুরূপ ফলাফল পাইনি বা ভালো কোনো ফলাফল পাইনি। বরং তার চেয়ে আমার মনে হয়েছে যে ছাত্রদের ভোগান্তি বেশি হয়েছে। তারা যে বিভিন্নভাবে সংস্কার করতে চেয়েছিল, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিতে চেয়েছিল, সেই সুযোগ সুবিধা পাওয়ার বদলে ছাত্ররা ভোগান্তিতে পড়েছিল। সেজন্য আমার মনে হয় যে আমরা সাধারণ ছাত্ররা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, নিজেদের দাবিগুলো নিজেরা তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় না যে সেখানে ছাত্র রাজনীতির কোনো দরকার প্রয়োজন আছে ক্যাম্পাসে। এখন ব্যাপারটা হচ্ছে ছাত্র রাজনীতি, একটা হচ্ছে দলীয় ভিত্তিক রাজনীতি, আর হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি, বাইরের রাজনীতি। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্রের বন্ধের দাবি। কিন্তু আমাদের তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি করার একটা প্ল্যাটফর্ম আছে, সেটা আমাদের ডাকসু আছে। তো সবাই তো নিয়মতান্ত্রিকভাবে ডাকসু নির্বাচন করেছে, তার মানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বন্ধের পক্ষে না, কিন্তু আমরা দলীয় রাজনীতি বন্ধের পক্ষে। তো সেই জন্য আমরা বলি নাই যে কখন রাজনীতির বিপক্ষে। আমরা বলছি যে আমাদের যে ডাকসু আছে নিয়মতান্ত্রিক, আমাদের হল সংসদ আছে, সেই নির্বাচনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি চালু থাকুক, সেটা আমরা চাই। আমার কাছে মনে হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত না, কারণ রাজনীতি করা বাংলাদেশের মৌলিক অধিকার। এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অতীত ইতিহাস দেখি, সেই মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধ পূর্বের ইতিহাস থেকে বাংলাদেশ বিনির্মাণ বলেন বা কিংবা বাংলাদেশ বিনির্মাণের পরবর্তীতে বলেন, যে কোনো দাবি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রগণ্য ভূমিকা রেখেছে। এবং সেই জায়গা থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে কোনো সময় যে কোনো অন্যায়ের বিপক্ষে, যে কোনো সিদ্ধান্তের বিপক্ষে প্রতিবাদী ভূমিকা পালন করে, সেহেতু আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই সচেতনতা এবং সেই অধিকারের জায়গা থেকে এই রাজনীতির অধিকার করার ভূমিকাটা তারা পালন করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 84% শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটি পছন্দ করে না। বিশ্ববিদ্যালয়ে অবশ্যই লেজুর ভিত্তিহীন যে রাজনীতি, অর্থাৎ ডাকসু ভিত্তিক যে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা, সেটি অবশ্যই প্রচলিত থাকতে পারে। আমরা অতীতে দেখেছি ছাত্র রাজনীতি আমাদের জন্য কোনো সুফল বয়ে আনতে পারেনি। আমরা ছাত্র সংসদ রাজনীতি চাই, ছাত্র সংসদ চাই, এবং এটা আশা করি কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মাঝে চালু করবে। ছাত্র রাজনীতি, দলীয় রাজনীতি আর কি, যেটা লেজুর ভিত্তিক রাজনীতি না থাকাই উচিত। আর ডাকসু থাকতে পারে, ছাত্র সংসদ থাকতে পারে, যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, রাজনীতি চর্চা করবে, রাজনীতি সচেতন হবে। কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতির অনেক সমস্যা আছে, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি আর কি। যখন ক্যাম্পাসে রাজনীতি ছিল তখন কিন্তু হচ্ছে যে ক্যাম্পাসে যে স্টুডেন্টরা ছিল তারা কিন্তু সেভাবে ক্যাম্পাসের মানে পড়াশোনার পরিবেশ পায় নাই। আমরা দেখছি যে বিভিন্ন সময় দেখা গেলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের মিটিংয়ের কারণে যে সাধারণ স্টুডেন্টরা সে ধরনের পরিবেশ পায় নাই। বা হলে হলে আপনি দেখবেন যে কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল, যে গণরুম যে পরিবেশটা ছিল, তারপরে হচ্ছে আপনার দেখা গেলো যে রিডিং রুমে জায়গা সংকট ছিল।